লাস্ট কোশ্চেন নাম্বার 12। একটা পার্থক্য দিয়েছে, খুব ইজি। এটা যদি তোরা অন্তত ট্রপিক আর ন্যাস্টিক চলন ব্যাপারটা জানিস, তাহলে এই পার্থক্যটা পেরে যাবি। সেটা ফটো আলাদা করে কোনো উদ্দীপক উল্লেখ করে দিক বা না করে দিক। তো আমরা একটা সাইডে সবসময় পার্থক্য চেষ্টা করবি এইভাবে লেখার। একটা সাইডে বিষয়, অবশ্যই দাগ টানবে, আমি এখানে দাগ টানছি না, নর্মাল করছি, বাট তোরা দাগ টেনে টেনে করবি। ফটোট্রপিক, আরেকটা হচ্ছে ফটোন্যাস্টিক। ঠিক আছে? তো বিষয়তে প্রথমেই আমরা ট্রপিক চলনের যে ব্যাপারটা, যে উদ্দীপকের কি অনুযায়ী চলে। তো ফটোট্রপিক যে চলনটা, সেখানে উদ্দীপকটা কি হচ্ছে, ফটো মানে আলো, আর ট্রপিক মানে গতিপথ, তাহলে আলোর গতিপথ। ঠিক? আর ফটোন্যাস্টিক, ফটো মানে আলো, ন্যাস্টিক চলন আমার ঘটে তীব্রতার দ্বারা, তাহলে আলোর তীব্রতা। নেক্সট, দুটো দুটো পার্থক্য দিতে বলেছে, তাহলে আরেকটা পার্থক্য আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হরমোনের প্রভাব। হরমোনের প্রভাব। তো ফটোট্রপিক চলন আমরা জানি হরমোন, কোন হরমোন কাজ করে? অক্সিন হরমোনের প্রভাব। অক্সিন হরমোনের প্রভাব রয়েছে। আর ফটোন্যাস্টিতে কি হবে? কোনো প্রকার হরমোন দ্বারা নিয়ন্ত্রিত নয়। ঠিক আছে? তো এই হলো গিয়ে পার্থক্য, এইভাবে লিখতে হবে কিন্তু, হ্যাঁ, বৈশিষ্ট্যের ইয়েটা বাদ দিলে হবে না। তো থ্যাংক ইউ সবাইকে।